দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 50% বৃদ্ধি এবং 50% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে, এটা হচ্ছে অঙ্ক। এবং আজকে আমরা তোমাদেরকে এই অঙ্কগুলোর মাধ্যমে আমি এটাই জানাবো যে মিসসেলিনিয়াস পরীক্ষায় যখন অঙ্কগুলো আসে তুমি শর্ট ট্রিক অ্যাপ্লাই করতে পারবে না, তখন কিন্তু সমস্যাটা বড় হয়ে যায়। যেমন আমরা কি জানি, আমরা এখানে সাকসেসিভ ডিসকাউন্টের সূত্র জানি, এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100 জানি তো। আমরা যদি এখানে এটা পুট করে দেই আমরা আগে উত্তর পেয়ে যেতাম, কিন্তু এরকম ভাবে এটাতে নিয়োগ এটা করা যাবে না। তোমাকে কি করতে হবে, তোমাকে সম্পূর্ণরূপে আগে জানতে হবে, ঠিক আছে? তো চলো আমরা জানি। দেখো, তোমার ধরে নিতে হবে, মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ ওয়াই মিটার। তাহলে ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ এক্স ওয়াই বর্গ মিটার। দেখো একটা কনসেপ্ট, ঠিক আছে? এইবার কি বলা হলো, তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, দৈর্ঘ্য 50% বৃদ্ধি হলে কত বলো দেখি, এক্স ইন্টু 150/100, তাহলে 0 0 কেটে গেল, 3x/2 মিটার। আর প্রস্থ 50% হ্রাস হলে এক্স 50 কত বলতে পারি, 100, তাহলে কত বলো দেখি, x/2 মিটার। তখন তাহলে ক্ষেত্রফল কত হলো? ক্ষেত্রফল তাহলে তুমি এখান থেকে তোমাকে লিখতে হবে পরিবর্তিত ক্ষেত্রফল কত বলো দেখি, 3x/2 ইন্টু x/2, 3x²/4 বর্গ মিটার। ব্যাস। তাহলে আগে ক্ষেত্রফল, আচ্ছা এখানে y, হ্যাঁ এটা y তো, সরি। তাহলে সেক্ষেত্রে কত বলো দেখি y। আচ্ছা, এখান থেকে কত হলো, 3xy এত। তাহলে আগে কত ছিল, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কত হলো? ক্ষেত্রফলের পরিবর্তন হলো, দেখো, xy মাইনাস 3xy/4, এখান থেকে কত আসছে বলো, যে 4xy মাইনাস 3xy/4, দ্যাট ইজ xy/4। এটা ক্ষেত্রফলের পরিবর্তন। তাহলে শতকরা পরিবর্তন চেয়েছে, তা শতকরা পরিবর্তন কত বলতে পারি, শতকরা পরিবর্তন কত পরিবর্তন হয়েছে, xy/4। আগে কত ছিল, xy, তাই তো, আগে ছিল xy, তাহলে নিচে লিখলাম xy ইন্টু 100, অর্থাৎ xy/4xy ইন্টু 100, দ্যাট ইজ xy/4, দ্যাট ইজ 25%। ব্যাস, এটা ভালো করে মাথায় রাখতে হবে। দেখো, আমি প্রত্যেককে একটা কথা বলি যে যখনই তোমরা এই ধরনের অঙ্ক করবে, তোমাকে আগে শর্ট ট্রিক কোনো রকম ভাবে অ্যাপ্লাই করা যাবে না, তোমাকে ক্যালকুলেটিভলি সঠিক ট্রিক অ্যাপ্লাই করতে হবে, যাতে কোনো ক্রমে এটা না মনে হয় যে তোমার হচ্ছে জিনিসটা ভুল হচ্ছে। ওকে, চলো, তো আশা করি ক্লিয়ার, এখান থেকে আশা করি ক্লিয়ার, আর কোনো অবজেকশন থাকবে না। যেমন দেখো, আমি এখান থেকে ডেসক্রিপটিভলি কিন্তু অঙ্কটা করলাম, যার মধ্যে কোনো রকম কোনোই নেই। তোমরা রেজলিউশন বাড়িয়ে নিয়ে দেখবে, বোর্ডে যখনই দেখবে, বোর্ডে করাচ্ছি, রেজলিউশন বাড়িয়ে নিয়ে দেখবে, তাহলে দেখবে সব ক্রিস্টাল ক্লিয়ার হবে। তো এই জন্যই মিসসেলিনিয়াসের ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স এর জন্য কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে। তোমরা যদি ভাবো শর্ট ট্রিক, এর মধ্যে যদি একটা শর্ট ট্রিক অ্যাপ্লাই হয়ে যায়, যদি কোনো শর্ট ট্রিক অ্যাপ্লাই করে দাও, আমি এই ক্লাসটা করাচ্ছি কেন, এই ক্লাসটা করাচ্ছি তোমাদের জানানোর জন্য যে মিসসেলিনিয়াস পরীক্ষায় ম্যাথগুলো কেমন ভাবে করতে হয়। তোমাকে ডেসক্রিপটিভলি করতে হবে, যার মধ্যে কোনো রকম শর্ট ট্রিক অ্যাপ্লাই করলে তোমার নাম্বারের 12টা বাজিয়ে দিবে, পরিষ্কার কথা। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। জাস্ট একটা তথ্য বলে দেই, অঙ্কগুলো আমি এখানে দুটো অঙ্ক করাচ্ছি, যে কিভাবে অঙ্কগুলো ডেসক্রিপটিভলি আমরা করতে পারবো। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো, আর একটা অঙ্ক নিয়ে আসা হয়েছে তোমাদের সামনে, সেটা কিসের জন্য, সেটাও মিসসেলিনিয়াস পরীক্ষার জন্য। দেখো, এই অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করে, বলছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 15 মিটার, 10 মিটার ও 5 মিটার।
দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটি 10% করে বৃদ্ধি করা হলে চার দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তো তুমি আমরা আগে এই অঙ্কটা করতে গেলে আমাদের কিছু রুলস প্রয়োজন, সেই রুলসটা আগে জেনে নিই। আমাদের কি রুলস প্রয়োজন? প্রথমে যে রুলসটা প্রয়োজন সেটা হচ্ছে চার দেওয়ালের ক্ষেত্রফল। টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। তো আমরা এখান থেকে বলতে পারি দৈর্ঘ্য কত বলেছে? 15 মিটার, তাই তো? দৈর্ঘ্য কত বলেছে? 15 মিটার। আচ্ছা, প্রস্থ কত বলেছে বলো? প্রস্থ বলেছে 10 মিটার। প্রস্থ, দৈর্ঘ্য বলেছে 15 মিটার, প্রস্থ কত বলেছে? 10 মিটার। আচ্ছা, তো আমরা এখান থেকে আর একটা কনসেপ্ট ক্লিয়ার করে তোমাদেরকে বলতেই পারি যে উচ্চতা কত বলেছে বলো দেখি? উচ্চতা বলেছে সম্ভবত 5 মিটার, তাই তো? হ্যাঁ, 5 মিটার। আমি ইংলিশেই লিখছি, হ্যাঁ, দেখবে। আচ্ছা, যখনই বলেছে 5 মিটার, তুমি আমাকে বলো তো এদের ক্ষেত্রফল কত হলো? তাহলে আমরা এর ক্ষেত্রফল কত বলতে পারি? এর ক্ষেত্রফল বলতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু কত? উচ্চতা। তাহলে 2 তো থাকলো, দৈর্ঘ্য কত? 15 প্লাস প্রস্থ কত? 10 ইন্টু উচ্চতা। অতএব আমি যদি এখান থেকে মানে মানে ইকুয়েশন সলভ করি, কত পাচ্ছি? এখান থেকে পাচ্ছি 25, এখান থেকে পাচ্ছি 5। 50 ইন্টু 5, 5 পজিশন 100, 5 পজিশন 5 5 25, এত বর্গ মিটার। ব্যাস, ক্ষেত্রফল কত পেলাম? এত বর্গ মিটার। এবার তোমাকে কি বলেছে জানো? তোমাকে বলেছে, একটু রেজলিউশন বাড়িয়ে নিয়ে দেখবে, এবার তোমাকে বলেছে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলোকে 10% করে বৃদ্ধি করা হলো। তাহলে দৈর্ঘ্য 15 ছিল, 10% করে বাড়ালে কত হয় বলো? 33/2, 16.5, তাই তো? 5 কি? 16.5 কি বলো দেখি? মিটার। প্রস্থ, প্রস্থ কাকে বলি? প্রস্থ বলতে 10, 110/100, তাহলে কত বলো দেখি? আবার এই শূন্য কাটে 11 মিটার। আচ্ছা, উচ্চতা কত বলেছে বলো দেখি? উচ্চতা, উচ্চতা বলছে 5, 5 আরো 10%, তাহলে সেক্ষেত্রে হলো এত, 11/2, 5.5 মিটার। ব্যাস, তাহলে এখান থেকে ক্লিয়ার কিনা? আউট অব্দি ক্লিয়ার। এইবার তুমি আবার ক্ষেত্রফল বার করো, তাহলে ক্ষেত্রফলটি কত হবে বলো? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ বলতে 16.5 প্লাস 11, তাই তো? ব্যাস, তারপর ইন্টু 5.5, ব্যাস, কারণ আমরা সবাই জানি। তাহলে সেক্ষেত্রে আমরা যদি করি তাহলে এখানে আসলো 27.5 ইন্টু 5.5, তাহলে সেক্ষেত্রে 2 ইন্টু 27.5/10, 55/10। তাহলে এখান থেকে কেটে গেলে কত বড় দেখি? 5, এটা হচ্ছে 11, তাহলে 275 ইন্টু 11/10। তাহলে 5 দিয়ে কাটলো, 5 দুগুণ 10, 5 5 25, 5 5 25, তাহলে এখান থেকে আসে কত? 555, 11/2, এটা কি? বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হলো, এটাই তো বলেছে, কত বৃদ্ধি হলো। তো তুমি দেখতে পাচ্ছ এখান থেকে যে আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত হবে? আমরা একটু ক্যালকুলেটর সাহায্য নিচ্ছি, তোমরা হাতের সাহায্য নিবা। হ্যাঁ, আমি করছি, দেখো, দাঁড়াও। মোটামুটি 11/2, 302, তাহলে এখান থেকে আসছে হচ্ছে 302.5 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি কত হলো বলো?
ক্ষেত্রফলের বৃদ্ধি কত হলো? 302.5 থেকে 250 বাদ দাও, তাহলে কত বলো দেখি? 52.5 বর্গমিটার বৃদ্ধি হয়েছে। তাহলে শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি কত বলো? শতকরা বৃদ্ধি 52.5 বাই কত? 52.5 বাই পূর্ববর্তী যেটা ছিল সেটাকে আগে বসাতে হবে। তাহলে পূর্ববর্তীতে কত ছিল? 250, 250 ইন্টু 100। এই পয়েন্টটা এখানে উঠিয়ে দিলে এখানে শূন্য আসে, এটার সঙ্গে এটা কেটে গেল, থাকলো কত? 525 বাই 25। তাহলে তুমি বলো 525 বাই 25 বলতে কত বর্গমিটার বলো দেখি? দেখো আমরা যদি দেখি যে এখানে, হ্যাঁ শূন্য দিয়ে কাটলো, দাঁড়াও দাঁড়াও, কি করলাম? আগে ছিল 250, তাই না? 250, আচ্ছা ঠিকই আছে, শূন্য শূন্য কেটে গেল। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি যে হ্যাঁ 525 দিয়ে 25 দুগুণ 50, তাহলে সেক্ষেত্রে 25 নামলো, 25 একে 25, তার মানে কত বড় দেখি? 21%। আমি সম্পূর্ণরূপে ভেঙে করলাম, আমি কিন্তু কোনো রকম এর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি বা কখনোই জোরাজুরি করে রাখিনি, মানে কোনো কঠিন জিনিস করিনি। আমি কি করেছি? আমাদের প্রথমে যেটা যেটা বলেছে, আমি প্রথমে যেটা যেটা বলেছি আমি সেগুলো যেটা মেনটেন করে করেছি। দেখো তুমি এর মধ্যে শতকরার পরিবর্তন, ওই এর আগের বার যখন মিসলিনিয়াসের পরীক্ষা দিতে গেছিল ক্যান্ডিডেট, অনেক ক্যান্ডিডেটই কিন্তু মিসলিনিয়াস পরীক্ষায় ব্যর্থ হয়েছে। কিন্তু আমি চাই না এই বছর যারা মিসলিনিয়াসের মেন প্রিপারেশন শুরু করছে তারা যাতে অলরেডি জেনে শুরু করে। এই দুটো অঙ্ক করালাম, এই দুটো অঙ্কই মিসলিনিয়াস পরীক্ষায় আসা অঙ্ক। তো ফলে কোনো ক্রমেই আমি তোমাদের এই দুটো দিয়ে ডেমো দিলাম, আমি তোমাদের আশ্বাস করছি আমি প্রচুর মিসলিনিয়াস মেন্সের ম্যাথের ক্লাস করিয়ে দেবো, ফ্রিতেই করিয়ে দেবো, কোনো ব্যাচে যুক্ত হতে হবে না। কিন্তু বাংলা ইংলিশের জন্য 17 তারিখ থেকে একটা ব্যাচ লঞ্চ হচ্ছে, সেই ব্যাচে যুক্ত হও, কারণ মিসলিনিয়াসে বাংলা ইংলিশ ট্রেনে দিলে তুমি কিন্তু ম্যাথে মোটামুটি আমি যেটা ক্লাসগুলো করাবো মেনটেন করলে বেরিয়ে যাবে। না হলে বাংলা ইংলিশে যদি আটকে যায় তাহলে কিন্তু কেউ আটকা, তাহলে মনে রাখবে ডাব্লিউবিপিএসসি তে বাংলা ইংলিশে বের করতে গেলে বা বের হতে গেলে যথেষ্ট কিন্তু জানাশোনা থাকতে হবে। তো যাই হোক, চলো আশা করি বুঝতে পেরেছো। প্রথমে এটা হচ্ছে স্টেপ 1 এ করেছি এইটুকুটা, তারপর স্টেপ 2 তে করেছি এইটুকুটা, তারপর স্টেপ 3 তে করেছি এইটুকুটা, তারপর আমরা স্টেপ 4 এ করেছি এইটুকুটা ক্ষেত্রফলের বৃদ্ধি, লাস্ট স্টেপ বা ফাইনাল স্টেপ আমরা কিন্তু এইটুকু করেছি। ভালো করে দেখো 21%, এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করছি এই দুটো অঙ্কের মাধ্যমে তুমি জানতে পারলে কেমন ধরনের অঙ্ক পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি ক্লার্কশিপ কেন বলছি, মিসলিনিয়াসে আসে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।